বরিশালে এক জায়গায় দেখাইছিলাম, তারা ফোন ধরে বলতো যে ঠিক করে দিতে পারবো। তারা দেন কইছি যে এখনই ফোন নিয়ে যেতে পারবেন, কিছুক্ষণ ওয়েট করেন। তখন তার কাছে দিছিলাম ফোন, তারা ঠিক করতে পারে না। পরে বললো যে মাদারবোর্ড নষ্ট, ঠিক আছে মাদারবোর্ড চেঞ্জ করতে হবে। পরে তো আপনার কাছে পাঠিয়ে দিয়েছিলাম, পরে আপনি মানে ফোন ঠিক করে দিছিলেন। তো যা হোক, আসলে টেনশনের কিছু নেই, এটি খুবই সামান্য একটি প্রবলেম। এই প্রবলেমটি উনি ওনার এলাকাতে সলভ করতে পারতেন, আমি বলেছিলাম, বাট উনি আসলে তারপরে আমার কাছে পাঠিয়েছেন। সমস্যাগুলো আপনারা কি দেখতে পাচ্ছেন? সমস্যা হচ্ছে যে এই ফোনের সেন্সরে প্রবলেম রয়েছে, এবং কি যে কারণে বারবার কিন্তু পকেট মোড চলে আসছে। আসলে এটি ভিতরে সেটিংয়ে গিয়ে পকেট মোডটি অফ করে দিলেই কিন্তু এই প্রবলেমটি সলভ হবে। দ্বিতীয় প্রবলেম হচ্ছে এটি বারবার পাওয়ার সুইচে অটো কাজ করছিল, মানে পাওয়ার সুইচটি কিন্তু মনে হচ্ছে যে শর্ট হয়ে গেছে। তো আমি এই বিষয়টি আসলে কি ডিটেলসে আমি দেখব, এবং কি সেন্সরটি কেন প্রবলেম করছে। আরেকটি প্রবলেম রয়েছে এই ফোনটিতে, এটির হচ্ছে চার্জিংয়ে একটু নাড়াচাড়া লাগলে চার্জিং ছেড়ে দেয়, এরকম একটি প্রবলেম। মূলত এই ফোনটির ফুল হিস্টোরিটা আপনাদের কাছে আজকে বলবো, কারণ হচ্ছে এই ফোনটি বরিশাল থেকে আজকে পাঠিয়েছেন, আর এই ফোনটি এর আগেও আমি রিপেয়ার করেছিলাম। প্রথমত দেখুন, এই ফোনটির যে ডিসপ্লে প্যানেলটি রয়েছে, ডিসপ্লে প্যানেলটি নতুন। আর এই ডিসপ্লে প্যানেলের মধ্যে যে বাকি অংশগুলো, যেমন এই পাওয়ার সুইচ এবং সেন্সর, এই জিনিসগুলো কিন্তু পরবর্তীতে লাগানো হয়েছে। তা আমি সেন্সরের যে রাবারগুলো এবং এই সেন্সরটি ঠিক আছে কিনা সব কিছু চেক করব। মূলত আমি দেখতে পাচ্ছি যে ডিসপ্লের যে সেন্সরের লাইটটি, আলোটি সেটিকে বাধাগ্রস্ত করছে, এবং কি সেটির কার্যক্রম কিন্তু ঠিকভাবে মনে হচ্ছে করছে না। তাছাড়া বাকি সব ঠিক রয়েছে, সেন্সর কিন্তু ঠিকই রয়েছে, এবং সেন্সরের যে রাবারগুলো সেগুলো কিন্তু ঠিকঠাক রয়েছে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এই ডিসপ্লে প্যানেলের যে উপরে থার্মাল যে স্টিকটি রয়েছে, থার্মালের কপারের একটি স্ট্যান্ড থাকে, সেখানে কিন্তু অন্যান্য যত ফোন রয়েছে সবগুলো এই থার্মাল পেস্ট দেওয়া থাকে, কোম্পানি থেকে একটা থার্মাল পেস্ট দেওয়া থাকে, এবং কি সেটি দেখলেই বোঝা যায় যে এটি কোম্পানির। আর এই ফোনটির সিপিইউ রিবোলিং আমি এর আগে করেছিলাম, আর এই ফোনটির হিস্টোরি রয়েছে। এই ফোনটি মূলত আমার ফার্স্ট টাইম যখন আমাকে দেন, তখন এই ফোনটি অন্য কোথাও রিপেয়ার করতে দিয়েছিলেন ওনারা। অনেক চেষ্টা করে ফোনটি রিপেয়ার করতে না পারায় ওনারা ফেরত দেন, এবং কি সেই ফোনটি কিন্তু আমি সিপিইউ রিবোলিং করে রিপেয়ার করে দিয়েছিলাম। তো রিপেয়ার করে দেওয়ার পর ফোনটি বেশ কয়েকদিন চলছিল, বাট ওনার একটি চার্জিংয়ের প্রবলেম হচ্ছিল, চার্জিংটি স্লো হচ্ছিল, চার্জ উঠতে অনেক সময় লাগছিল। এই বিষয়টির জন্য উনি দ্বিতীয়বার আমার কাছে পাঠান, এবং আমি আসলে চার্জিংয়ের যে সেক্টরটি রয়েছে সেই সেক্টরে কোনো কাজই করেছিলাম না। কিন্তু আমার পূর্বে যিনি সিপিইউ রিবোলিংয়ের জন্য কাজ করেছিলেন, তার কিছু কাজের জন্য কিন্তু চার্জিংয়ের সমস্যা হয়েছিল আগে থেকেই, যেটি আমার অজানা ছিল। যে কারণে চার্জিংয়ের কাজটি পুনরায় আবার করা হলো, এবং কি চার্জিংয়ের কাজগুলো করার পর ফোনটি কিন্তু চার্জিংয়ে কোনো সমস্যা নেই। তো এই ফোনটির এখন বর্তমান যে সমস্যাটি হচ্ছে, বারবার পাওয়ার বাটন অটো প্রেস হচ্ছে, এবং প্রেস হওয়ার কারণে বারবার ফোনটি রিবুট করছে, অথবা পাওয়ারের যে বাটন প্রেস করলে যে অপশনগুলো আসে সেগুলো কিন্তু বারবার চলে আসছে। সেই সাথে এই ফোনটির কিন্তু পকেট মোড দেওয়া থাকলে যে সেন্সরের কারণে একটি অপশন আসে, সেই অপশনটি বারবার আসছে। এবং আরেকটি সমস্যা হলো চার্জিংয়ের পোর্টটি একটু নাড়াচাড়া লাগলে চার্জিংটি ডিসকানেক্ট হচ্ছে। যা হোক, এটি আমি এখন প্রথমে পাওয়ার বাটনটি রিপ্লেস করে দেব, কারণ এ ধরনের সমস্যা খুবই সাধারণ। আপনারা জানেন যে পাওয়ার বাটন অতিরিক্ত চাপ লেগে শর্ট হয়ে গেলে এই প্রবলেমগুলো হয়। তো আমি একটি নতুন পাওয়ার সুইচ চেঞ্জ করে দিচ্ছি। এটি খুবই সাধারণত আপনারা নিজেরা আশেপাশের লোকাল শপ থেকেই কিন্তু এই কাজটি করিয়ে নিতে পারেন। যদি পাওয়ারের কোনো সুইচ অটোমেটিক কাজ করে, সেক্ষেত্রে এই সাদা সুইচটি কিন্তু চেঞ্জ করলে আপনার প্রবলেমটি সলভ হয়ে যাবে। সর্বোচ্চ 2 থেকে 300 টাকা চার্জের মাধ্যমে আপনারা কিন্তু এই প্রবলেমটি সলভ করে নিতে পারেন। তো যা হোক, আমি পাওয়ারের যে রেবনটি রয়েছে সেটি পাওয়ার সুইচের জায়গাটি ঠিকঠাক মতো বসিয়ে এটি ফিটিং করে নেব। তো আমার প্রথমত সেন্সরের যে প্রবলেমটি, সেন্সরটি আসলে ঠিকই রয়েছে, কিন্তু ডিসপ্লে প্যানেলের কারণে সেন্সরটি কিন্তু প্রপারলি কাজ করছে না। আর যেহেতু ডিসপ্লে রিপেয়ার করা সম্ভব না, যে কারণে আমি সেন্সরের বিষয়টি বাদ রেখে বাকি কাজগুলো করব। আর সেন্সরের যে অপশনটি আসছে সেটি শুধুমাত্র সেটিংয়ে গিয়ে পকেট মোডটি অফ করে দিলেই প্রবলেমটি সলভ হয়ে যাবে। আর যেহেতু এই ফোনটিতে এই মুহূর্তে লক রয়েছে, আমি ওনার কাছ থেকে লক নিয়ে তারপরে এই প্রবলেমটি সলভ করব। প্রথমত আমি সুইচটি চেঞ্জ করে নিলাম, এবং কি সুইচের
যে এখানে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, ফিঙ্গারপ্রিন্টের পাশাপাশি এখানে রাবারের পুশ সব কিছু ঠিকঠাক মতো দেখতে হবে। সুইচটি ঠিকমতো কাজ করে কিনা এটি দেখতে হবে, খেয়াল রাখতে হবে। কারণ সুইচটি যদি জাম হয়ে যায় তাহলে কিন্তু আপনার ফোনটি অন অফ হতে পারে। তো আমার উপরের মাদারবোর্ড সহ এই ধরনের যে উপরের কাজগুলো ছিল সেই কাজগুলো কিন্তু আমার কমপ্লিট। আর এই ফোনটি আমি রিবোলিংয়ের পর এই ফোনটি কিন্তু অন্য কোনো প্রবলেম হয়নি, এবং কি রিবোলিংটি খুবই পারফেক্টভাবে আমি করে দিয়েছি। তো একটি ফোন যখন ফার্স্ট টাইম আমার কাছে আসে সেই কাজটি করার পর সেই ফোনটিতে কিন্তু অন্য কোনো সমস্যা হয় না। দেখুন এখানে এন্টিনা সুইচটি কিন্তু সোল্ডারিং করে লাগাতে হচ্ছে, কারণ হচ্ছে এটি ভাঙা ছিল, এটিকে রিপেয়ার করা হয়েছিল এর আগেও। তো কোনো সমস্যা নেই। এবার আমি উপরের পার্টের যে স্ক্রুগুলো সেগুলো লাগিয়ে তারপর ফোনটিকে আমি চেক করব, এবং কি দেখুন এখনও কিন্তু সেই সেন্সর থেকে পকেট মোডের প্রবলেমটি হচ্ছে। তো যা হোক, আমি সব কিছু দেখে নিলাম। আসলে সেন্সরটি সরাসরি কাজ করছে। সেন্সরটি উপরে যদি আলোটি ঠিকমতো না পায়, ময়লা পড়ে, সে কারণেও কিন্তু এই প্রবলেম হয়। কিন্তু আসলে এই ডিসপ্লেটি নতুন থাকার কারণে এই প্রবলেমটি মূলত, হয়তো ফোনটি রিসেট করেছিলেন যে কারণে পকেট মোড অপশনটি অন হয়ে যাওয়ার কারণে এই প্রবলেমটি করছে। তো আপনাদের সেন্সরে এ ধরনের কোনো সমস্যা হলে তাহলে আপনারা পকেট মোড সার্চ করে সেটিং থেকে আপনি এটা অফ করে নিতে পারেন। তো আমি চার্জিংয়ে দেখতে পাচ্ছি চার্জ কানেক্ট হচ্ছে, যেহেতু ওনার কমপ্লেন আছে তো আমি একবারের জন্য হলেও চার্জিং পোর্টটি চেক করব, এবং কি লজিকটি অরিজিনাল রয়েছে। এই চার্জিং লজিকে মনে হচ্ছে কোনো কাজ করা হয়নি। তো আমি লজিকটি খুব ভালোভাবে চেক করে নেব। দেখুন এখানে চার্জিং পোর্টের ভিতরে এক ধরনের ফাঙ্গাস পড়ে আছে, মনে হচ্ছে এটি পানি যাওয়ার কারণে এরকম প্রবলেম হয়েছে। তো চার্জিং পোর্টটি অরিজিনাল রয়েছে এবং কি বেশ ভালোই ইউজ করা হয়েছে। আসলে একটি চার্জিং পোর্ট, অরিজিনাল চার্জিং পোর্ট দীর্ঘদিন ইউজ করা যায়, এবং কি এটার যে কপারের লেয়ার থাকে সেটি কিন্তু অনেক লং লাস্টিং করে। তো চার্জিং পোর্টটি চেঞ্জ করলে খুব সহজেই করা যায়, বাট চেঞ্জ করলে কিন্তু সেগুলো একটু কম লাস্টিং করবে। অরিজিনাল চার্জিং পোর্ট যদি লাগানো হয় সেক্ষেত্রে কিছুটা হলেও ভালো। তো যা হোক, আমি খুব ভালোভাবে দেখুন কটন দিয়ে ক্লিন করে নিচ্ছি, এবং কি প্রচুর ময়লা রয়েছে, দেখুন খুব কালো কালো ময়লা। তো এটি যতটা সম্ভব আমি ক্লিন করে, এবং বাকি যেহেতু সব ঠিক রয়েছে, চার্জিং পোর্টটি কোনো ধরনের সমস্যা নেই, বাট ময়লার কারণে বা পানি যাওয়ার কারণে এই প্রবলেমটি হয়। আপনারা এগুলো খেয়াল রাখবেন। অনেক সময় আছে যে চার্জারের যে কেবলটি সেটি কিন্তু অনেক বাচ্চারা মুখে নেয়, এবং সেখানে অনেক লালা বা লিকুইড গিয়ে থাকে। পরবর্তীতে যখন আপনি চার্জিং জ্যাকটা মোবাইলের সঙ্গে কানেক্ট করবেন তখন ওই পোর্ট থেকে কিন্তু এই জ্যাকের মধ্যে বা জ্যাক থেকে পোর্টের মধ্যে চলে আসবে। তো এই বিষয়গুলো অনেকে খেয়াল রাখে না, যে কারণে এগুলো প্রবলেম হলে চার্জিং কিন্তু আপনার স্লো হতে পারে, ফ্যাক চার্জিং হতে পারে, বিভিন্ন সমস্যা হতে পারে। আর খুব শীঘ্রই একটি বিস্তারিত চার্জিং নিয়ে একটি ভিডিও আসবে। পোকো X3 Pro চার্জিংয়ের যে প্রবলেমগুলো এগুলো কিন্তু অনেকেই ফেস করেন, অনেকেই আসলে চার্জিংয়ের সিস্টেমটা অনেকে বোঝেন না, কারণ এটার একটি চার্জিং সিস্টেম রয়েছে। এটি কিন্তু কয়েকটি ভাগে বিভক্ত এই চার্জিংটি। আসলে আমরা সবসময় মনে করি যে ফাস্ট চার্জিং কেন হয় না। আসলে ফাস্ট চার্জিং, স্লো চার্জিং, এই অনেকগুলো মুড রয়েছে এই ফোনটিতে, এবং কি অনেকগুলো চ্যানেলের মাধ্যমে চার্জ হয়। তো কখন কোনভাবে কাজ করে এই জিনিসটি নিয়ে একটি বিস্তারিত ভিডিও আসবে ইনশাআল্লাহ। আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে দিবেন, কারণ প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন যেন আপনি পেয়ে যান, কোনো ভিডিও যেন মিস না হয়। সেই সাথে আজকের মতো এ পর্যন্তই বিদায় নিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।